আসসালামু আলাইকুম। 2,50,000 টাকা হাতে নিয়ে আপনি কিভাবে বাড়ি করবেন এবং বাড়ির ক্ষেত্রে আপনার কাজের যে চার্জগুলো আছে এগুলা কতটুকু চার্জে থাকতে পারে। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই না টেনে পুরোপুরি ভিডিওটা দেখেন। যারা খুবই অল্প খরচে একটি টিন শেড বাড়ি কাজ করাতে চান, এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হতে পারে। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন যে কতটুকু কাজটা সঠিক। এখানে দেখেন যে কলমগুলা, এখানে 12টি কলম দেওয়া। 12টি কলমে আপনার 7 ফিট লেভেল পর্যন্ত কলম ঢালাই করা হয়েছে। এখানে কলমের যে সাইজগুলো রাখা হয়েছে সেটা হচ্ছে আপনার 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি। এবং একটি টিন সেটের ক্ষেত্রে আপনি একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব কতটুকু দিতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের একটা ধারণা হবে যে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্বটা কতটুকু থাকতে হয়। এখানে যে কাজটি করা হয়েছে সম্পূর্ণ কিন্তু আরসিসি কাজগুলো করা হয়েছে। এখানে 10 মিলি 4টা করে কলমের মধ্যে রড দেওয়া হয়েছে এবং 7 ইঞ্চি 7 ইঞ্চি কলমের যে ডালাইগুলো আছে এগুলা ডালাই করা হয়েছে। গ্যারেট বিমের যে সাইজটা আছে সেটা আপনার 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি। তো এখানে আমরা মূলত একটি কলম থেকে আরেকটি কলমের যে দূরত্বটা দিছি সেটা হচ্ছে আপনার রুমের উপরে নির্ভর করে। যেমন আপনার রুমটা যদি 12 ফিট হয় তাহলে 12 ফিট পর্যন্ত দূরত্ব আপনি একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব দিতে পারেন। যদি 14 ফিট 15 ফিটের উপরে হয় তাহলে কিন্তু এখানে 7 ইঞ্চি কলম দুইটা ইউজ করতে হবে। যেমন 16 ফিটের যদি লং হয়, যেমন একটি কলম থেকে আরেকটি কলমের, তখন কিন্তু আপনি এইভাবে যদি রডের সাইজগুলো দেন, যেমন 10 মিলি 4টা রড এবং 7 ইঞ্চি কলমের সাইজ, তাহলে কিন্তু আপনার 16 ফিট দূরত্ব হবে না। 16 ফিট দূরত্ব দিতে গেলে আপনি কলমের সাইজ আরও বাড়াইতে হবে, যেমন 10 ইঞ্চি সাইজের কলম দিতে হবে। আর যদি 7 ইঞ্চি 7 ইঞ্চি সাইজের কলম দেন তাহলে কিন্তু আপনার 12 ফিট এবং 13 ফিটের ভিতরে রাখতে হবে, এর বাইরে আপনি দিতে পারবেন না। এখানে আমরা সম্পূর্ণ কলমগুলো কিন্তু আরসিসি ভাবে ঢালাই করছি। এরপরে কিন্তু গাঁথনি করা হবে 5 ইঞ্চি গাঁথনি, আবার 7 ফিট লেভেলে লিংটন ঢালাই করার পরে কিন্তু আবার কমপ্লিটলি গাঁথনি। এখানে বিটা লেভেলটা খুবই উচ্চতা আপনারা দেখতে পারতেছেন এবং বিটা লেভেলের উপর থেকে মেইনলি ফিলার যে কলমটা আছে সেটা আপনার 7 ফিট লং ঢালা হয়েছে। আর দেখেন ডালাইগুলোর গুণগত মান, যেমন আপনি যদি ডালাইয়ের কলমের ফিনিশিংটা সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই সিমেন্টের বস্তা দিয়ে এবং পলিথিন দিয়ে আপনি ডালাই করতে পারেন। এখান থেকে সম্পূর্ণ কাজগুলোই কিন্তু আপনার নিচ থেকে বেজ দিয়ে কিন্তু করা হয়েছে। নিচের বেজের সাইজগুলো কিন্তু 3 ফিট 3 ফিট দেওয়া হয়েছে। এরপরে বিটা লেভেলের গাঁথনি, এরপরে গেট বিম, এরপরে কিন্তু আপনার কলম। এইভাবে যদি আপনি কাজগুলা করেন ভবিষ্যতে কিন্তু আপনি ছাদ দিতে পারবেন। অনায়াসে আপনি কনসিল একটি ছাদ ঢালাই করতে পারবেন। যেমন এখানে আমাদের কলমের দূরত্বটা আছে কিন্তু মূলত একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব আছে 9 ফিট। এখানে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব 9 ফিট আছে। তো এখানে 5 ইঞ্চি গাঁথনি দেওয়ার পরে কিন্তু আপনার এইটার মধ্যে কিন্তু স্ল্যাব ছাদ দিতে পারেন। এখানে মূলত প্রায় গড়টি 1000 স্কোয়ারের মতো এবং এখান থেকে আপনি অবশ্যই, যেমন যদি ফাউন্ডেশনের চিন্তাধারা নেন তাহলে অবশ্যই কিন্তু আপনি 16 মিলি রড ইউজ করতে হবে। আর যদি জিরো ফাউন্ডেশন, যেমন আমি গাঁথনি এবং 8 ইঞ্চি এবং 7 ইঞ্চি কলম দিয়ে এই কনসিল ছাদ করার চিন্তাধারা নেন তাহলে কিন্তু এইভাবে নিতে পারেন। আসলে অবশ্যই আপনার জায়গাটা ভালো হতে হবে, যেমন গ্রামের মধ্যে থাকতে হবে। যেমন গ্রামের মাটিগুলা কিন্তু অনেক শক্ত হয় এবং কোনো ধরনের কোনো গাড়ি এবং কোনো অন্যান্য যানবাহনের কোনো ধরনের কোনো হয় না, যেমন অ্যাটাক করে না। এজন্য কিন্তু গ্রামের মধ্যে একতলা বাড়ি জিরো ফাউন্ডেশনের উপরে কিন্তু নিতে পারে, অনেকেই করে এবং আমরাও করি। এবং এই কাজগুলা কিন্তু আমরা হবিগঞ্জ যেমন সিলেট বিভাগের মধ্যে কিন্তু সচরাচর এই কাজগুলোই কিন্তু বেশি চলমান।
যারা অন্যান্য বিভাগ এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে জানতে চান যে এই কাজগুলো আসলে কতটুকু সঠিক এবং কতটুকু শক্তিশালী, আসলে ভাই শক্তিশালী যতটুকুই হোক না কেন, এখানে মিনি আরসিসি কাজ করা হইতাছে। এখানে সন্দেহের কোনো কিছুই না। অনেকেই ব্রিক কলমের উপরে কিন্তু ছাদ ঢালাই দিয়ে দেয়, তাহলে এটা কিভাবে গ্রহণযোগ্যতা হয়? আর এখানে যদি আমরা আরসিসি কলম দিয়ে এরপরে যদি আমরা কনসিল ছাদ করি, যেমন জাস্ট একতলা এবং কনসিল ছাদের হাইটও কিছু কম থাকে, যারা গাঁথনির উপরে কনসিল ছাদ করেন তারা অবশ্যই ছাদেরও যে ডালাইয়ের যে টিকনেসটা আছে সেটাও কম দেওয়া হয়। তো সবকিছু মিলাইয়া টিন থেকে ভালো হয়, এবং টিন এবং ছাদে বেশি একটা ডিফারেন্স থাকে না। আপনি আপনার জায়গা থেকে হিসাব করে দেখবেন মিলাইয়া, যেমন আপনার টিনে এবং ছাদের খরচটা কতটুকু আসে। সম্পূর্ণ এই কাজগুলা কিন্তু আপনি যদি ভালো মিস্ত্রি দিয়ে করান, অবশ্যই আপনার কাজের গুণগত মানটা পাবেন। এবং এগুলা কাজ অবশ্যই যেমন আপনার আরসিসি দিয়ে যদি করেন কোনো সন্দেহ থাকে না, গ্যারান্টিযোগ্য দিয়ে আমরা বলতে পারি যেমন এগুলা কাজ কোনো সন্দেহ নাই। আর কাজের ধারণাটা অবশ্যই আপনি একজন মিস্ত্রি বা কন্ট্রাক্টরের কাছ থেকে নেবেন। যেমন এই কাজটা আমরা যেভাবে করলাম, যে এই কাজটা কতটুকু সঠিক হইল, এবং আপনারা অবশ্যই যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের চ্যানেলে যে নাম্বারটা আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো জায়গা গিয়ে যদি আপনারা কাজ পছন্দ করেন তাহলে অবশ্যই করে দিতে পারি ইনশাল্লাহ। তো ধন্যবাদ। দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, এখানে যে খরচটা প্রথমে বলছিলাম যে 2 লক্ষ টাকা কিভাবে আপনি হাতে নিয়ে কাজ করবেন, যেমন এইখানে এই পর্যন্ত কাজ করতে আপনার 2 লক্ষ টাকা খরচ হয়েছে। যেমন নিচের বেস থেকে বিটা লেভেলের মাটি সহ এখানে এই পর্যন্ত আপনার 2 লক্ষ টাকা খরচ হয়েছে। এবং আপনি আপনার জায়গা থেকে ওইভাবে কাজগুলো করাবেন, দেখবেন আপনি আপনার খরচটা অবশ্যই পেয়ে যাবেন। এখানে এই পর্যন্ত যে কাজটা করা হইতেছে এই পর্যন্ত কিন্তু টোটাল 2 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং কমপ্লিটলি অবশ্যই আপনাদেরকে জানানো হবে এই বাড়িটি কমপ্লিট হলে এই কাজটি চলমান।